র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন। যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন, যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যেয়ে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে। আজকে গুম সংক্রান্ত কমিশন তাদের সেকেন্ড ইন্টারিম রিপোর্ট চিফ অ্যাডভাইজার কাছে জমা দিয়েছেন। এটার উপর আমরা অলরেডি একটা প্রেস রিলিজ দিয়েছি, বাট এটার উপরে অনেক ডিটেল আলাপ হয়েছে। সেই সংক্রান্ত কী প্রফেসর ইউনুস পুরো ওদের যে সেকেন্ড ইন্টারিম রিপোর্টের যেটা ফাইন্ডিং, সেটার উপরে তারা আলোকপাত করেন। গুম সংক্রান্ত কমিশনের 4 জন মেম্বার ছিলেন। তো আজকে মিটিংয়ে বলা হয় যে এর আগে আপনারা জানতেন যে 1770টার মতো কমপ্লেইন ছিল। আজকের মিটিংয়ে বলা হয় যে এটা 1837টা বাই 50-এর মতো হবে, এবং গতকাল পর্যন্ত তারা প্রায় নতুন কেস পাচ্ছেন। এটা নতুন কেস আসছে, এটা এমন না যে বন্ধ হয়ে গেছে। তার মধ্যে 1350টি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে। স্ক্রুটিনাইজ মানে হচ্ছে যারা এই কমপ্লেনগুলো করেছেন তারা এসে কমিশনের কাছে তাদের পুরো ইন্টারভিউ দিয়েছেন, এবং ইন্টারভিউগুলো মূলত 2 থেকে 3 ঘন্টা, কোনো দিন মাল্টিপল ডে, 1 দিন 2 দিন 3 দিন তাদের কথা শোনা হচ্ছে। অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে কিছু আছে লিগাল কিছু ইস্যুর কারণে আমরা প্রত্যেকটা, এবং ভিকটিমের সিকিউরিটির কারণে এবং লিগাল রিজনে আমরা অনেকগুলো চ্যাপ্টার রিলিজ করতে পারবো না, বাট আমরা 7টা চ্যাপ্টার আপনাদের কাছে আমরা কালকের থেকে আজকে এটা শুনে আজকের মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিম রিপোর্টে, এবং কারা কারা পারপিট্রেটর ছিল। তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে এই যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে, তারা অনেকগুলো বলেছে যে কিভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো তাদেরকে কিভাবে মারা হতো। অনেকগুলো 4-5টা কথা বলেছেন, যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যেয়ে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিট্রেটর 2-1 জন তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম সংক্রান্ত কমিশন, তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে। আর এই যে টর্চার কিভাবে করা হতো সেগুলো আপনারা এই চ্যাপ্টারগুলো আপনারা দেখবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর ইউনুস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। এই গণভবনে যে জুলাই গণ অভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর, কিভাবে এই যে তার ভিকটিমদের উপর কিভাবে অত্যাচার হতো। আর একটা বড় ফাইন্ডিংস হচ্ছে কেন যারা করছেন কেন তারা এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে যুক্ত হলেন। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম, ভালো পোস্টিং ভালো পজিশন, পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে। ঠিক তেমনি অনেকের ক্ষেত্রে এই বিষয়ে আরও মানে অন্য কোনোভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কি না, এটা একটা বড় ইস্যু। তো ওনারা এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে।